আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো শহর কলকাতা এবং সল্টলেকে। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ডাক দিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে বুধবার 21শে জানুয়ারি শিয়ালদা স্টেশন চত্বরে জড়ো হচ্ছিলেন আশাকর্মীরা। সেখান থেকে মিছিল করে সল্টলেক স্বাস্থ্য ভবনে যাবার কথা ছিল তাদের, কিন্তু তাদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে স্বাস্থ্য ভবনের সামনেই আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে আগে থেকেই সচেষ্ট ছিল রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার রাত থেকেই স্বাস্থ্য ভবনের বাইরে অস্থায়ী পাঁচিল তুলে দেয় পুলিশ। বুধবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে যে আশাকর্মীরা পৌঁছন তারা বসে পড়ে বিক্ষোভ দেখান, তবে কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের তুলে দেয় পুলিশ। বিক্ষোভকারী আশাকর্মীরা জানান, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে তাদের 21শে জানুয়ারি আসতে বলেছিলেন, তাই তারা এদিন এসেছেন। তাদের বলতে শোনা যায় 26-এর ভোটের জবাব পাবে তৃণমূল, কারণ রাজ্যে ৭৮,০০০ আশাকর্মী রয়েছেন, তাদের পরিবারও ভোটার। তারা চোর ডাকাত নন, তারা ন্যায্য কয়েকটা দাবি জানাতে এসেছিলেন, কিন্তু তাদের সঙ্গে যে আচরণ করা হলো তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কি বলেছেন বিক্ষোভকারী আশাকর্মী মিলি ভট্টাচার্য, শুনবো। দাবি চলে আসছে ফিক্স বেতন বাড়ানোর কথা। টাকা ছিল নারায়ণ স্বরূপ স্যার নিজে বৈঠক করে বলেছিলেন 21 তারিখ আসতে, আমিও সেই প্রতিনিধি দলের ভেতরে ছিলাম। তারপরেও কেন আজকে আমাদের সঙ্গে এইরকম আচরণ হচ্ছে সেটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের জন্য এরকম করছে ওনারা? তাহলে ডাকলেন কেন আমাদেরকে? তাহলে তো আমরা আজকে আসতাম না কেউ। তাহলে ওনারা বলতে পারতেন সেদিনই যে আমাদের দ্বারা এর থেকে বেশি কিছু সম্ভব নয়। এই যে আপনাদের চারিদিক থেকে ঘটছে, অর্থাৎ মানে শুধুমাত্র এখানে নয়, না এখানে তো নয়, প্রত্যেকটা স্টেশনে স্টেশনে জিআরপি দের কাজে লাগিয়েছে। জিআরপিরা মেয়েদের আটকাচ্ছে, ট্রেনে উঠতে দিচ্ছে না। ডানকুনি, তারকেশ্বর, এমনকি ছেলেরা পর্যন্ত পুরুষ যারা পুলিশ তারা পর্যন্ত মেয়েদের গায়ে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এবং ডানকুনিতে পর্যন্ত হাওড়া স্টেশনে প্রচুর মেয়ে জমায়েত আছে, আটকে দিয়েছে। শিয়ালদাতে আটকে দিয়েছে, মেয়েদের এখানে অব্দি আসতে দিচ্ছে না। এভাবে ব্যারিকেড করা হয়েছে, কি বলবেন? কিছু বলার নেই আমাদের। আমরা কি বলবো? আমরা কি সন্ত্রাসবাদী? আমাদের সঙ্গে এখানে অভিযানটা কিসের জন্য? কেন স্যার ডাকলেন আমাদের আজকে পথে এসে মেয়েদের কেন এই হেনস্থা করতে হচ্ছে সেটা সরকারকে জবাব দিতে হবে। 26-এর ইলেকশন সামনে, সরকার এখানেই জবাব পাবেন যদি না আমাদেরকে সুরাহা করেন, আমাদের না দাবি মানেন। ৭৮,০০০ আশাকর্মীর পরিবার, আমরা জনে জনে নিচু স্তরে কাজ করি। আমাদের মাধ্যমেই মেসেজ পৌঁছাবে যে সরকার তার কি ব্যবহার আমাদের সঙ্গে করছে। এদিন বিক্ষোভকারী আশাকর্মীদের পাশে দাঁড়াতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে আসেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তবে বিক্ষুব্ধ আশাকর্মীরা লকেট চ্যাটার্জিকে গো ব্যাক স্লোগান দেন। তারা বলেন তারা চান তাদের আন্দোলন অরাজনৈতিকই থাকুক। কি বলছেন বিক্ষোভরত আশাকর্মী, শুনবো। যদিও শিয়ালদায় আটকে পড়েন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বহু আশাকর্মী, স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তাদের ডেপুটেশন দেবার কথা ছিল। সেই ডেপুটেশনে যোগ দিতে এদিন সকালে পুরুলিয়া, বাঁকড়া, এমনকি উত্তরবঙ্গ থেকেও একাধিক এক্সপ্রেস ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করেন আশাকর্মীদের একাংশ। কলকাতাগামী আশাকর্মীদের আটকাতে এদিন ভোর থেকে স্টেশনে স্টেশনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক মহিলা পুলিশ। আশাকর্মীরা শিয়ালদা স্টেশনে পৌঁছতেই মহিলা পুলিশ আশাকর্মীদের ঘিরে ধরে। বেশ কয়েকজন কর্মীকে গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ধরপাকড় এবং আটক অভিযান ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশাকর্মীদের অভিযোগ, বাঁকুড়া থেকে কলকাতামুখী ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়, নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। কলকাতায় আসার জন্য খাতড়ার সিমলাপাল রোড এলাকা থেকে কোনো বাস পাওয়া যাচ্ছে না, বাস মালিকদের প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খাতড়া বাঁকুড়া এবং খাতড়া সিমলাপাল রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্গাপুর স্টেশনে প্রবেশের মুখে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন আশাকর্মীদের একাংশ। তাদের অভিযোগ, প্ল্যাটফর্মে যেতে নিষেধ করে পুলিশ। পরে আশাকর্মীদের একাংশ কার্যত জোর করে স্টেশনে ঢুকে হাওড়াগামী ট্রেনে চড়ে বসেন। আসুন আপনাদের শোনাই বিক্ষোভরত আশাকর্মীরা তারা কি বলছে। স্বাস্থ্য ভবন তো আমাদেরকে আজ 21 তারিখে কথা বলবো বলে ডেকেছিলেন। আমরা বিগত 23 তারিখ থেকে বারবার লাগাতার আন্দোলন করে যাচ্ছি, কর্মবিরতি করে যাচ্ছি। উনি কেন আমাদের কথা শুনছেন না? উনি কি জানেন না যে আজকে এই বাজার ধরে 5,250 টাকায় একটা মানুষের কি সংসার চলে?
তারপরে বিগত আমরা বিভিন্ন রকম আমাদের টাকা দিনের পর দিন বকেয়া রেখে দেওয়া হচ্ছে, কিভাবে চালাবো বলুন তো? একটা মা সে 6 মাস মেটার্নিটি লিভ পায়, আমার দিদিরা পায় না। আমার দিদিরা আজকে অসুস্থ হয়ে পড়লে সে ভয়ে ছুটি নিতে পারে না, ভিআরএস নিতে পারে না, কারণ তাকে বসিয়ে দিলে সরকার একটা পয়সা থেকে তাকে দেবে না। তার সংসারটার কি অবস্থা হবে আপনারা বলুন তো? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার চিন্তাই রয়েছে আমরা, এবং আরো কয়েকজন দিদি তারাও অসুস্থ রয়েছেন। তার একটি ছোট ছেলে, তার বাড়িতে স্বামী নেই, আরেকজন উপার্জনশীল কেউ নাই। আজ যদি তার কিছু হয়ে যায়, এর দায়ী একমাত্র সরকার। হ্যাঁ, না, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করে যাব যতক্ষণ না আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে কোনো রকম কোনো আসে, বা ওনারা আমাদের দাবি, বিশেষ করে আমাদের দাবি যতক্ষণ না ওনারা মানবেন, প্রয়োজন হলে আমরা আজকে এখানে রাত্রিবাস করে অবস্থান বিক্ষোভ করে যাব। আমরা যতক্ষণ দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা এভাবেই থাকবো। আপনাদের তো বাকি সঙ্গীরা যারা স্বাস্থ্য ভবনের সামনে ছিল তাদেরকেও সেখান থেকে আটক করছে পুলিশ, এমন শোনা যাচ্ছে। পুলিশ আটক করলে আমাদের থামাতে পারবে না, আমাদের পুলিশ প্রশাসন আমাদের থামিয়ে দিতে পারবে না। আমাদের এই বিক্ষোভ চলছেই চলবে। কি বলবেন, এই যে একেবারে আপনাদের বিভিন্ন কর্মীরা কিন্তু এখানে এসে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে যেটা দেখা যাচ্ছে, এরপরেও আপনাদের যদি আন্দোলন চালিয়ে যেতে হয়, আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাব। অসুস্থ হলে হবে, তার দায় সরকারকে নিতে হবে। আমাদের কোনো কর্মী অসুস্থ হলে তার দায় সরকারকেই নিতে হবে এবং প্রশাসনকেই নিতে হবে। আমরা এখান থেকে নড়বো না, আমরা এখানেই থাকবো। দেখি ওরা কি করতে পারে, আমরা ছাড়ছি না। আমাদের যতক্ষণ পর্যন্ত আন্দোলন, আমাদের যতক্ষণ পর্যন্ত গত 7 তারিখ আপনাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? আমাদেরকে 21 তারিখ আজকের ডেট আমাদের দিয়েছে যে আজকে কথা হবে স্বাস্থ্য ভবনের সঙ্গে, তাই আমরা এসেছি। এবার আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদেরকে স্টেশন চত্বরে আমাদেরকে আটকে রাখা হয়েছে প্রশাসন দিয়ে। আমরা মানছি না, আমরা মানবো না, আমরা এখানে বসে আন্দোলন। মাসিক ভাতা বৃদ্ধি সহ নিজেদের বেশ কিছু দাবির ভিত্তিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে রাজ্যে কর্মরত আশাকর্মীদের একটা বড় অংশ। 15,000 টাকা বেসিক পে, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাদের, দেবার কথা ছিল ডেপুটেশন। গত 23শে নভেম্বর থেকে টানা কর্মবিরতি রয়েছে এই আন্দোলনকারী আশাকর্মীদের। আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে শিয়ালদা এবং অন্যদিকে সল্টলেকে। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ডাক দিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে বুধবার 21শে জানুয়ারি শিয়ালদা স্টেশন চত্বরে জড়ো হচ্ছিলেন আশাকর্মীরা। সেখান থেকে মিছিল করে সল্টলেকের স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের মাঝপথে আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।